একটু শুটকি মাছ পছন্দ করি বলে আগে কিন্তু অনেক মানুষ আমাকে বলতো যে এই সমস্ত খাবার দাবার কি আদৌ কেউ খায়। আমাকে এটাও বলতো যে তুই তো ঘটি বাড়ির ছেলে, তাহলে তুই বাঙালদের খাবার কেন খাস। আচ্ছা আপনারাই বলুন, পরিচয় কি শুধু বাবার তরফ থেকেই হয়, মানে মায়ের কোনো পরিচয় থাকতে নেই? আমার মা হচ্ছে বাঙাল, আমার বাবা হচ্ছে ঘটি, সেই জন্য আমি নিজেকে কখনো সীমাবদ্ধ খাবারের মধ্যে আটকে রাখতে পারিনি। হ্যাঁ, আমি পছন্দ করি শুটকি মাছ। তো আসুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে শুটকি মাছটাকে ভালো করে গরম জলের মধ্যে ধুয়ে নিতে হবে, এটা খুবই ম্যান্ডেটরি, কারণ এই মাছ যখন শুকানো হয় তখন প্রচুর ধুলো বালি কণা কিন্তু এই মাছের গায়ে থাকে। আরেকটা কথা বলে রাখি, এই মাছটা কিন্তু কালকে আমি শিয়ালদা মার্কেট থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, ফিরে আসি এবার রেসিপিতে। প্রথমে সর্ষের তেল কড়াইতে ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু শুটকি মাছটা দিয়ে দিতে হবে, আর তারপরের প্রসেসটা আপনারা জানেন, ভালো করে ভাজতে হবে লাল লাল করে। তা ভাজা যখনই কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার সর্ষের তেল কড়াইতে ঢেলে দেন, আর সাথে অ্যাড করে দেন একটুখানি কালো জিরে, আর তারপরেই দিয়ে দেন হচ্ছে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর পেঁয়াজ। তারপরেই যাবে হচ্ছে পরিমাণ মতো লবণ, আর সাথে যাবে হচ্ছে পরিমাণ মতো হলুদ। তারপরে ব্যাপারটাকে ভালোভাবে নাড়ানাড়ি করুন, মানে হচ্ছে রান্নাবাটি খেলুন। তারপরে যেই দেখবেন যে একটুখানি আলুটা লাল লাল হয়ে গেছে, তারপরে সেই ভেজে রাখা শুটকি মাছটা কিন্তু এর মধ্যে ঘপ করে দিয়ে দেন। তারপরে ভালো করে এটা নাড়ানাড়ি হয়ে গেলে তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং জিরে বাটা এবং লঙ্কা বাটার যে পেস্ট সেটা দিয়ে দেন। তারপরে দেন পরিমাণ মতো লবণ, আবার একটুখানি হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু মাস্ট, যার জন্যই কিন্তু কালারটা এর মধ্যে ফুটে বেরোবে। সব থেকে মজার ব্যাপারটা কি জানেন, রান্নাটা হচ্ছে কিন্তু কাঠের উনুনে শুটকি মাছ, ভাবুন একবার। তারপরে ঢেলে দেন হচ্ছে পরিমাণ মতো জল। সত্যি কপাল করে আমি একটা মা পেয়েছিলাম যিনি কিনা বাঙাল, সেই জন্যই কিন্তু এই সমস্ত রান্নার আমি স্বাদ নিতে পারি। কথা বলতে বলতে দেখুন রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়ার পালা। ধুর বাবা, লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, যেটা মন চায় সেটা করবেন, যেটা মন চায় সেটা খাবেন, লোকের কথায় কান দেবেন না, লোকে আপনাকে খাইয়ে দিয়ে যাবে না। তো চলুন খাই। মাছগুলো এত সুন্দরভাবে নরম হয়েছে, এই যে দেখুন মাছগুলো পুরো মেল্ট হয়ে যাচ্ছে।